শুভ দুপুর বন্ধুরা। তো আমি আজকে এই কাঁচা আমের আচারটা বানালাম, তো বেশ সুন্দর হয়েছে খেতে, তো তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো কি সুন্দর দেখতেও হয়েছে আর খেতেও খুব সুন্দর টেস্ট হয়েছে। আর এটার মধ্যে কোনো তেলের প্রয়োজন হয় না, আর বেশি কিছু মশলা দিতে হবে না। বেশি কিছু বলতে একদম না বললেই চলে, শুধু দুটো শুকনো লঙ্কা আর একটুখানি পাঁচফোড়ন দিলেই হবে, ব্যাস। তো এই দেখো, চলো আমি আচারটা তাহলে কিভাবে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা একবার বানিয়ে দেখবে, খুব ভালো লাগবে খেতে। এটা রুটির সাথে, পরোটার সাথে খেতে বেশ ভালো, আর ভাতের সাথে তো ভালো। আর এমনিতেই এখন কাঁচা আমের আচার প্রচুর করা হচ্ছে আর খাওয়াও হচ্ছে, সেই আর এই আচারটা বানানোর জন্য কোনো চিনিরও প্রয়োজন হয় না। তো চলো তোমাদের সাথে সেটা আমি শেয়ার করছি। যারা চিনি খাও না, কম মশলা দিয়ে খাও, তেল খাও না, তাদের জন্য খুব ভালো। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি আমি কিভাবে আচারটা বানালাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। আমটা ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখানে নুন জল নিয়ে নিয়েছি। আর আমটা আমি কিভাবে কাটছি সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিচ্ছি। প্রথমে পুরো আমটা ছুলে নেব খুব ভালো করে। এই যে বন্ধুরা, খুব ভালো করে আমটা ছুলে নিয়েছি। আর এরপর দেখুন, এরপর এইরকম করে ধরে ব্যাস এইরকম পুরো বডিটা এইভাবে কেটে নেব। বন্ধুরা এইভাবে পুরো আমটা কেটে নিলাম। এই দেখো, আর নুন জলে খুব ভালো করে ভিজতে দিয়ে রাখলাম 10 মিনিট, তারপরে আচারটা বানিয়ে নেব। আর তোমরা ছুরিতেও কাটতে পারো, বটি ছুরি, যেভাবে। আমার বটিতে সুবিধা হয় কাটতে, সেই জন্য বটিতেই কাটলাম। দেখো বন্ধুরা কি সুন্দর কাটাগুলো হচ্ছে, ঝিরি ঝিরি। চলো এইভাবে আমি প্রত্যেকটা আম কেটে নিই। বন্ধুরা নুন জলে এই যে ভিজতে দিয়েছিলাম, এরপর উঠিয়ে, আর আমরা তো বললাম না তোমাদেরকে যে চিনি কোনো ইউজ করিনি, এটা আমি গুড় দিয়ে দেবো। তো তোমরা দেখতে থাকো। এরপর পরিমাণ মতো আমি এই জাগেরি পাউডার, তো এটা দিয়ে দিলাম। চিনিটা আমরা একেবারেই অ্যাভয়েড করছি, চিনিটা খাওয়াই না, এখন একদম খাই না চিনিটা। এই জাগেরি পাউডার আর হানি এই আমগুলোর সাথে ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে রেখে দেবো। আর একটু গুড়ের প্রয়োজন হবে। এই আচারটা বানানো না খুব সহজ, খুব সহজ। কোনো বেশি মশলা তেলের প্রয়োজন হয় না। অনেকে তেল মশলা খায় না বেশি, তো তাদের পক্ষে খুব ভালো। আর এই কাঁচা আমের দিনে আমের আচার বানাবো না নানা রকম, সেটা কখনো হয়? তো সেই ভাবলাম তোমাদের সাথে, দারুণ খেতে হয়েছিল, তো সেটাই তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি একটু বন্ধুদের সাথে। চলো
আঁকিয়ে এরপর ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ঢাকা দিয়ে থাক। চলো মশলাটা তৈরি করে নিই। তাওয়া গরম হতে দিয়েছি। আর আচারের জন্য বিশেষ কিছু মশলার প্রয়োজন হয় না, এই 5 ফোড়ন আর এই শুকনো লঙ্কা, ব্যাস। এগুলো একটু গরম করে ভেজে নিচ্ছে, একটু মানে একদম পুড়ে গেলে চলবে না, তাহলে গন্ধটা বেশ ভালো লাগে না, কিন্তু একটু হালকা ভেজে নিতে হবে। এগুলো মশলাটা বেশি গুঁড়ো করলে ভালো লাগে না, মানে একটু একটু মশলাটা থাকবে, মুখে লাগবে আচারটা খাওয়ার সময়, তো বেশ ভালো লাগে। এই যে এটাই করে গুঁড়ো করবো আমার দিস্তায়। বন্ধুরা এই যে দেখো, এখানে জল দিতে আর হবে না, আমি 20 মিনিটে রেখে দিয়েছিলাম, 20 থেকে 25 মিনিট। এই তো গুড় দিয়ে যেটা ভেজে দিয়েছিলাম আমগুলো সব জল বেরিয়ে গেছে। চলো এবার কড়া বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, আর এটা দিয়ে দিচ্ছি। গরম হোক, তারপরে ঢাকা দেবো। বন্ধুরা এটা মেয়ে অর্ডার দিয়ে এই 3টে আছে এরকম, ছোট থেকে বড়, এটা সব থেকে বড় সাইজ। তো আনিয়েছে, তোমাদের সাথে শেয়ার করিনি, পরে করব। তো আমি একটা ব্যবহার করে নিলাম আজ। দেখো কি সুন্দর জিনিসগুলো না, সেরামিকের আছে, পরে এগুলো শেয়ার করব তোমাদের সাথে। চলো এখন আচার বানাচ্ছি। এই যে আচারের মধ্যে ফুটে এসেছে, দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, কালার হবে, আর কিচ্ছু দিচ্ছি না, ব্যাস। নেড়ে চেড়ে এখন আমি এটা 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি সেদ্ধ হতে। এই দেখো ঠান্ডা হয়ে গেছে। চলো এরপর একটু ম্যাশ করে দিই। দেখো বন্ধুরা 50% গুঁড়ো করলাম। চলো বন্ধুরা এরপর দেখি। সেদ্ধ হয়ে গেছে, বেশ সুন্দর হয়ে গেছে। তো বেশি নাড়বো না, এরপর এই যে বেটে রেখেছি এই মশলাটা দিয়ে দিচ্ছি। সুন্দর গন্ধ বেরিয়েছে, ওয়াও দারুণ। খুব সুন্দর ঝুড়ি ঝুড়ি হয়েছে। আর দেখো এগুলো সব গলে যায়নি বা ভেঙেও যায়নি, একটা যেভাবে কেটেছিলাম সেইভাবেই আছে। চলো আচার তৈরি। আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি, আর একটু ঠান্ডা হবে, আর তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কীরকম হয়েছে। এই দেখো বন্ধুরা আচারটা ঠান্ডা করলাম, আর এই যে এত সুন্দর হয়েছে না, বেশ সুন্দর, গোটা গোটা সব কিছু আছে। খেয়ে দেখলাম দারুণ টেস্টি হয়েছে। তো তোমরা বানিয়ে দেখতে পারো, বেশ সুন্দর। তো চলো আমার এই আচার বানানোটা তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানিও। আর তোমরা যদি পারো তো এরকম খুব সহজেই তো বানানো হয়ে যায়, তোমরা জানি অনেক সুন্দর সুন্দর আচার বানাও। তো আমি এইভাবে যেভাবে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা যারা চিনি খাওনি অবশ্যই এই গুড় দিয়ে বানিয়ে দেখো। তাহলে টাটা বন্ধুরা।